আসসালামু আলাইকুম। সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন। আশা করি সবাই ভালো আছেন। সো একটু জরুরি লাইভে আসলাম যে কারণে সেটি হচ্ছে যে আজকে বাংলাদেশে একটি জঘন্যতম ঘটনা ঘটেছে। সেই জঘন্যতম ঘটনাটা হচ্ছে যে ময়মনসিংহের যে বিখ্যাত শেরপুরের যে বিখ্যাত মুর্শিদপুর দরবার শরীফ, সেই মুর্শিদপুর দরবার শরীফে আগুন দিয়ে হামলা করে এই উগ্রবাদী জামাত শিবির জঙ্গি গোষ্ঠীর দল এবং ইউনূসের যে প্রেতাত্মা, এরা আগুন দিয়ে মুর্শিদপুর দরবার শরীফ জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। সবকিছু ওখান থেকে ভেঙে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে ওখান থেকে লুটপাট করে নিয়ে গিয়েছে। সো এই জন্য আমাদের বাংলাদেশ হচ্ছে একটি সুফিবাদের দেশ, শাইটা আউলিয়ার দেশ, অলিয়া উলিয়াদের দেশ। এই দেশে সকল শ্রেণীর মানুষ বসবাস করবে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং যে মতের পথে সকল শ্রেণীর মানুষ বসবাস করবে। কিন্তু এটা কখনোই কাম্য হতে পারে না যে মুর্শিদপুর দরবার শরীফের মতো এরকম একটি দরবার শরীফ আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হবে, ভাঙচুর করা হবে, লুটপাট করা হবে। এটা কখনো কাম্য হতে পারে না। এই জন্য আগামীকালকে সকাল 10টায় এদেশের সুন্নি আলেম সম্প্রদায়ের মানুষ, সুন্নি আলেম সম্প্রদায় আগামীকাল সকাল 10টায় মার্চ টু মুর্শিদপুর দরবার শরীফ ঘোষণা করেছে। সকল আলেম উলামাগণ, আলেম সমাজ এবং সারা বাংলাদেশের মানুষ যারা সুফিবাদে বিশ্বাস করে, অলিয়া উলিয়াদের বিশ্বাস করে, তারা ময়মনসিংহের শম্ভুগঞ্জ মোড়ে জড়ো হবেন। ময়মনসিংহের শম্ভুগঞ্জ মোড় থেকে মার্চ টু মুর্শিদপুর দরবার শরীফ যাত্রা করবে। আপনাদেরকে সকলকে, বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষকে, সকল মত ও পথের মানুষকে অনুরোধ করব, আপনারা মার্চ টু মুর্শিদপুর দরবার শরীফ সেই লং মার্চে আপনারা সকলে অংশগ্রহণ করবেন। সকলে অংশগ্রহণের মাধ্যমে আপনারা এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাবেন। আর আমরা যদি এই লং মার্চ টু মুর্শিদপুর দরবার শরীফ যদি সফল করতে না পারি, আমরা যদি সারা বাংলাদেশের অলি আউলিয়া পীরদের মাজারগুলো সংরক্ষণ করতে না পারি, তাহলে এই বাংলাদেশের নিশ্চিত এই বাংলাদেশ শেষ। এই বাংলাদেশে নিশ্চিত গজব পড়বে, আল্লাহর গজব পড়বে। কারণ এই বাংলাদেশ হযরত শাহজালাল, হযরত শাহপরাণ আউলিয়ার মতো অসংখ্য আউলিয়া, 360 আউলিয়ার দেশ বলা হয় বাংলাদেশকে। সেই বাংলাদেশে এইভাবে হামলা করে, অলিয়া উলিয়াদের মাজারগুলোকে হামলা করে ভাঙচুর করা হবে, তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে। এটা আমরা মুসলমান হিসাবে, আমরা সুন্নিয়তের সাধারণ মুসলিম হিসাবে আমরা এটা মেনে নিতে পারি না। বাংলাদেশের সুন্নিয়তে আলেমগণ, সুন্নি সম্প্রদায়ের আলেমগণ আন্দোলন সংগ্রাম ঘোষণা করেছে, লং মার্চ ঘোষণা করেছে। বাংলাদেশে কালকে ওইখানে হাজার হাজার লক্ষ লক্ষ সুন্নিয়তের আলেম সম্প্রদায় যুক্ত হবে। আপনারা সারা বাংলাদেশ থেকে আপনারা লং মার্চ টু মুর্শিদপুর দরবার শরীফ ঘোষণা করুন এবং মুর্শিদপুরের দিকে সারা বাংলাদেশ থেকে সকল জায়গা থেকে আপনারা সেখানে চলে আসুন। আর সেখানে যদি কোনো বাধা দেওয়া হয়, সেই লং মার্চ টু মুর্শিদপুর দরবার শরীফে যদি কোনো বাধা দেওয়া হয়, যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করার কোনো পায়তারা করা হয়, তাহলে আপনারা সকলে প্রস্তুতি নিয়ে রাখুন। আপনারা সকলে প্রস্তুত থাকবেন, লং মার্চ টু যমুনা ঘোষণা করবেন। সাথে সাথে তাৎক্ষণিকভাবে আগামীকালকে লং মার্চ টু মুর্শিদপুর দরবার শরীফে যদি কোনো হামলা করা হয়, লং মার্চ টু মুর্শিদপুর দরবার শরীফে যদি কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়, কোনো আলেম সম্প্রদায়ের উপরে, কোনো সুফিবাদের কোনো লোকের উপরে,
কোনো সুফি সম্প্রদায়ের উপরে, আল্লাহর অলিয়া উলিয়াগণের উপরে যদি কোনো হামলা করা হয় বা কোনো বাধা সৃষ্টি করা হয়, আপনারা সাথে সাথে লং মার্চ টু যমুনা ঘোষণা করবেন। ইনশাল্লাহ সারা বাংলাদেশের মানুষ আপনাদের সেই লং মার্চ টু যমুনাতে অংশগ্রহণ করবে। তাই আমি বলবো, সবাইকে বলবো, বাংলাদেশের মানুষকে বলবো, এই আহ্বানটি আপনারা সারা বাংলাদেশে ছড়িয়ে দেন। আনাচে গানাচে প্রত্যেকের জায়গা থেকে, ফেসবুক থেকে সবাই এই আন্দোলনের বার্তাটি ছড়িয়ে দিন। আগামীকালকে সকাল 10টায় ময়মনসিংহ শম্ভুগঞ্জ মোড়ে বাংলাদেশের